আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আমার ননসের জামাইয়ের জন্য সন্ধ্যার সময় কি নাস্তা বানিয়েছি। তো চলুন দেখা যাক। প্রথমে আলুটাকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমার ননস এখানে চাট মশলা দিয়ে দিচ্ছে। তো এইগুলা আমি ভালোভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে লবণ, মরিচের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া এবং স্বাদ মতো চিলি ফ্লেক্স দেওয়ার পরে একটু হালকা করে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা যেন মুচমুচে হয়, খেতে যেন ভালো লাগে। তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আটার ডোটা গুলে নিচ্ছে আমার ননাস। সো এখানে ভালো মতো আটাটাকে গুলিয়ে নেওয়ার পরে তো আবার কালো জিরার ফোড়ন দিয়েছিল, সেটা আবার ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এটা আমার হচ্ছে ফাইনাল লুক। তো আমি আবার একটু হাত দিয়ে দেখছিলাম যে আটাটা সফট হয়েছে কিনা। তারপরে এখানে হচ্ছে আমার মেরিনেট করা আলুটা, তো আলুটাকে আমি একটু দেখছিলাম। তারপর আমি একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি, সেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। রুটি বানিয়ে নিয়েছি এবং এটাকে মাঝ বরাবর একটা কাপ দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি যেন সুন্দর করে হয়। তারপর আমি একটু ছুরি দিয়ে দাগ টেনে নিচ্ছি যেন একটা ক্রোসাইটের শেপ আসে। তো শেপটা ভালো করে দেওয়ার পরে এখানে আবার মাঝ বরাবর কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে আমি আবার ভালো করে চেক করে নিচ্ছিলাম। তো কাপটা উঠিয়ে আবার মাঝ বরাবর আমি কেটে নিচ্ছিলাম যেন ক্রোসাইটের শেপটা ভালো করে দেওয়া যায়। তো দেওয়ার পরে আমি আবার এখানে সুন্দর মতো করে আলুগুলা দিয়ে প্রথমে একটু দেখছিলাম যে ভালো করে হয় কিনা। সো ভালো করে আলুটাকে ছড়িয়ে পাতলা করে ছড়িয়ে দিয়ে তো আমি আবার ক্রোসান্টের শেপ দেওয়া শুরু করলাম। তো প্রথমেই ছোট করে একটা ক্রোসান্ট বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ছোট করে একটা ক্রোসান্ট বানানোর পর আমি আবার একটু শখ করে নাম দিয়েছি পটেটো ক্রোসান্ট। তো পটেটো ক্রোসান্ট বানানো আমার এই যে ফাইনাল লুক। তো একে একে সবগুলো ক্রোসান্ট আমি সাজিয়ে নিয়েছি প্লেটে। তো এগুলো এখন ভেজে নিব। তো আমি ভাজার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার সর্বশেষ ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন।